প্রশ্ন অনেক বড়, প্রশ্ন করলেন সংক্ষেপে একটা? আমি বলি। সেটা হচ্ছে যে বেতের নামাজ 1 রাকাত, কিন্তু হাদিসে পাওয়া যায় 11 রাকাত, 8 রাকাত, 3 রাকাত, 11 রাকাত। হাদিসের রেফারেন্স সহ দিয়ে দিছে। এখন তাহলে 3 রাকাত না 1 রাকাত? এক ভাই প্রশ্ন করেছেন সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস দিয়ে, তাহাজ্জুদ অধ্যায়ের যে বিতরের সালাত কত রাকাত, হাদিসে পাওয়া যায় 1 রাকাত। আসলে আল্লাহ নবী যেটা বলছেন ইহিদা আশারা রাকা, আল্লাহ নবী রাতে নামাজ পড়তেন 11 রাকাতের বেশি হতেন না। 8 রাকাত তারাবিহ বা তাহাজ্জুদ আর 3 রাকাত বিতর। সহিহ বুখারী হাদিস নাম্বার 901, 2, 3 এখানে পাওয়া যায় আল্লাহ রাসূল তিনি 1 রাকাত বিতর পড়েছেন। সুনান আবু দাউদ 1375 নম্বর হাদিস, আল্লাহ নবী তিনি যখন তারাবি তাহাজ্জুদ পড়ছিলেন, পড়তে পড়তে ফজরের ওয়াক্ত চলে এসেছে, সেই সময় তিনি 1 রাকাত পড়ে বিতর করে নিলেন। সুনান তিরমিজিতে একটা 5 রাকাত বিতরের একটা অধ্যায় রচনা আলাদাভাবে করা আছে, বিশেষ করে সুনান তিরমিজিতে ডিটেল আলোচনা করা হয়েছে এই বিষয়টিকে নিয়ে। তো বিতর 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাত, 11 রাকাত প্রমাণিত। কি বললাম? প্রমাণিত। বিতর মানে বিজোড়, মানে যেটা জোড় না, বেজোড়। এই বেজোড়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পছন্দও করেন। তাই বেতর 1 রাকাত পড়লেও আদায় হয়ে যাবে, 3 রাকাত পড়লেও আদায় হয়ে যাবে, 5 রাকাত পড়লেও আদায় হয়ে যাবে। নির্দিষ্ট ভিতরে কোনো রাকাত সংখ্যা সুন্নাত বলে প্রমাণিত নয়। আদাতান রাসূল কখনো 1 পড়তেন, 3 পড়তেন, 5 পড়তেন, 7 পড়তেন। কথা বুঝতে পারছেন? যখন সময় নেই 1 পড়েন, যখন সময় আছে 3 পড়েন, যখন আরো বেশি সময় আছে, বেশি কিয়াম করতে চাচ্ছেন 5 পড়েন, সমস্যা নেই। শুকরিয়া। প্রশ্ন, জান্নাতের নামে বাচ্চাদের নাম রাখা যাবে কি? জান্নাতুল ফেরদৌস, জান্নাতুল নাইমা ইত্যাদি। যদি আপনি জান্নাতের নামকে রেখে ছেলে এবং মেয়েদের নাম রাখতে পারেন, সালাফদের দৃষ্টিকোণে রাখা কোনো দর্শনীয় নয়, রাখতে পারেন। শুকরিয়া। আসসালামু আলাইকুম। জানি গালি দেওয়া পাপ, মৃত ব্যক্তিকে গালি দেওয়া কেমন পাপ? আল্লাহ নবী তিনি বলেছেন কোনো মৃত ব্যক্তিকে তুমি গালি দিও না, শয়তানকে গালি দিও না, পরিবেশকে গালি দিও না, এগুলোকে গালি দেওয়া নিষিদ্ধ। শয়তানকেও গালি দিতে পারবেন না। কি বললাম? শয়তানকেও গালি দেওয়া যায় না। আর মৃত ব্যক্তি তাকে গালি দেওয়া যাবে না। সহিহ বুখারী মুসলিমের একাধিক হাদিস দ্বারা প্রমাণিত আছে। পশু কোরবানি বা জবে করার সময় স্নায়ুরজ্জু কেটে ফেলার বিষয়ে ধর্ম ও বিজ্ঞানের আলোতে বিস্তারিত জানতে। এই বিষয়ে পরে একাধিক আলোচনা আমাদের ইউটিউবে মজুদ আছে, আপনারা দেখতে পারেন। প্রথম কথা যে অমুসলিমরা যখন একটা জবাই যখন করছে না, তো জবাই করে না, তারা কি করে? বলি দেয়, এক কবে মেরে দেয়। তার জন্য স্নায়ু যখন কেটে যায় তখন সে হার্ট অ্যাটাক অটোমেটিক করে যায়। হার্ট অ্যাটাক করার কারণে সে মৃত্যুবরণ করে। এই জন্য অনেক ওলামা শায়েখ মাশায়েখগণ বলছে যদি এই পদ্ধতিতে কাটা হয় তাহলে সেটা আগে থেকে মরে গেল। সূরা মাইদা আয়াত নম্বর 3, যে প্রাণী নিজে থেকে একাকী মরে যায় জবা ব্যতীত, সে প্রাণীর মাংস খাওয়া হারাম। তাই জবা করার পূর্বে আল্লাহ রাসূল বারবার বলেছে তোমার অস্ত্রকে বারবার ধার নিয়ে নাও, একটা পশুর সামনে আরেকটা পশু কাটবে না। সেই মুসলিমে দেখবেন কুরবানি অধ্যায় একাধিক হাদিস আছে। তাই এখানে একটু সতর্কতা অবলম্বন করবেন। শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম। আমাদের একটা জানার ইচ্ছা যে আমাদের যে প্রধান বক্তা উনি যে আমি শুনেছি যে উনি হিন্দু ছিলেন, উনি কিভাবে মুসলমান হলেন 2 মিনিটের মধ্যে একটু বললে আমরা খুশি হব। ঠিক আছে, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়রান। আমাদের অতিথি মহোদয় তিনি একটা প্রশ্ন করেন, ইনশাআল্লাহ এটা শেষে উত্তর দেব। কখন? শেষে উত্তর হবে ইনশাআল্লাহ। জি, আমরা কথা না বলি একদম শান্ত থাকি। আর ঘোষণা সেটা হচ্ছে স্টেজের বাম পাশে ব্রাদার রাহুলের লেখা, আপনাদের প্রধান বক্তার লেখা বই আপনারা কালেকশন করতে পারবেন। একেবারে প্রোগ্রাম শেষ হবে সুন্নতি দোয়ার মাধ্যমে, মজলিস ভঙ্গের দোয়ার মাধ্যমে। যখন প্রোগ্রাম শেষ হবে তারপর আপনারা এখান থেকে বই সংগ্রহ করতে পারেন। আরেকটি ঘোষণা, সেটা হচ্ছে আমরা সুদমুক্ত একটা প্রতিষ্ঠান গড়েছি, আগার খান ট্রাস্ট। আপনারা হয়তো অনেকেই জানেন। আপনারা এই ট্রাস্টের সদস্য হয়ে আপনারা এই সুদমুক্ত ঋণের সেবা গ্রহণ করতে পারবেন। অবশ্যই সদস্য হয়ে দিতে হবে। আর যদি এই ব্যাপারে কেউ যোগাযোগ করতে চান, যোগাযোগ করবেন আমার নাম্বারে। কমিটির কাছ থেকে আমার নাম্বার নিতে পারবেন। জি, প্রশ্ন, মুরগি, হাঁস, ছাগল ইত্যাদি জবে করার সময় পবিত্র থাকা কি ওয়াজিব? ভাই প্রশ্ন করেছেন কোনো প্রাণীকে জবাই করার পূর্বে নিজেকে পবিত্র থাকা কি জরুরত আছে? যে নিজেকে মানে পবিত্র একদম রাখা এটা জরুরত কিছু নেই। শুধু জবাই করার জন্য পবিত্র করে সূরা আনাম আয়াত নম্বর 145 মানে 145, সূরা নাহাল 115 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিলেই এই প্রাণীটা হালাল হয়ে যাবে। দয়া করে ফরজ গোসলের পদ্ধতি সহিহ হাদিস থেকে বলবেন। ফরজ গোসলের পদ্ধতি বাংলাদেশে একটা চমৎকার বই আছে, নাম সলাতুর রসুল। কি বললাম? সলাতুর রসুল। প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল গালিব হাফেজাহুল্লাহ তিনি লিখেছেন। এটা বাংলা ভাষাতে আমি মনে করি সলাতের উপরে সহজ সরলভাবে দলিল ভিত্তিক একটা অদ্বিতীয় বই।
এই বইটাতে গোসল বলে একটা অধ্যায় আছে, সবাই এই বইটা কেনা আপনাদের জন্য অপরিহার্য। আমি মনে করি প্রত্যেকটা যারা ধার্মিক মুসলিম কমপক্ষে তাদের জন্য কেনা এটা অপরিহার্য। আর বাড়িতে কমপক্ষে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত এটা রিডিং পড়ে বাড়ির সমস্ত যারা আছে, ছেলে মেয়ে স্ত্রী কন্যা পুত্র সন্তান তাকে শোনানো একবার আপনাদের জন্য বাধ্যতামূলক মনে করি আমি। সালাতুর রাসূল এই বইটা অবশ্যই কিনবেন, এখান থেকে বিষয়গুলো শিক্ষা নেবেন। শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান। মুসলিমদের মতো কি অন্য অন্য জাতিদের কবরে সওয়াল জবাব নেওয়া হবে, হিন্দু খ্রিস্টান ইত্যাদি? ভাইজান প্রশ্ন করেছেন, মুসলিমদের যেমন কবরে 3টে প্রশ্ন করা হবে, উত্তর দিতে বলে আর একটি প্রশ্ন করা হয়, ঠিক অমুসলিমদেরও কি তাই? ভাই এই মর্মে শেখ ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতুল বারীর মধ্যে 3 ডিটেল আলোচনা করে বলেছেন, আসলে এই প্রশ্নগুলো অমুসলিমদের জন্য করা হবে না, যারা ঈমান নিয়ে এসেছিল ঈমানদার ব্যক্তিদের জন্য এই প্রশ্নগুলো করা হবে। আর যারা ঈমানই নিয়ে আসেনি, মৃত্যুবরণ করছে কাফের মুশরিক অবস্থায়, তা তো অটোমেটিক তারা জাহান্নামী হয়ে গেছে। কথা বোঝেন নাই? তারা অটোমেটিক জাহান্নামী হয়ে গেছে। কিন্তু এই প্রশ্নগুলো যারা ঈমানদার ব্যক্তি, ঈমানদার ব্যক্তিদের ঈমান আবার টেস্ট করার জন্য এই প্রশ্নগুলো করা হবে। শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান। হাদিসে আছে প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ইসলামী শিক্ষা অর্জন করা ফরজ, কিন্তু যাহারা ইসলামী শিক্ষা অর্জন করে না তাদের কি পরিণতি? এক বোন প্রশ্ন করেছেন যে হাদিসে আছে সুনান ইবনে মাজাহ কিতাবুল ইলম হাদিস না 224 যে প্রত্যেক নরনারীর জন্য ইলম অর্জন করা ফরজ। যদিও এই হাদিসকে অনেকে দুর্বল বলেছেন, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন, কিন্তু শেখ শোয়েব আরনাউত হাফেজ জুবাইর আল-জাই এটাকে দুর্বল সনদ বলেছেন। তারপরে এটা মাশহুর একটা হাদিস। তো এই হাদিসের আলোকে প্রত্যেকটা নরনারীকে ইলম অর্জন করা ফরজ, তার অর্থ এই নয় যে তাকে হাফেজ হতে হবে, আলেম হতে হবে। অন্তত ইসলাম মানার জন্য যে হালাল হারাম এই জ্ঞানগুলো থাকা এটা বাধ্যতামূলক, এটা আবশ্যক, এটা করতে হবে এতটুকু কমপক্ষে। শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান। যাকাত না দিলে 100% নামাজ কবুল হবে কি না? জাকাত যদি না দেন তাহলে 100% সালাত কবুল হবে কি হবে না, এই ব্যাপারে অন্য অন্য বর্ণনা পাওয়া যায়। জাকাতের জন্য সলাতের হুকুম আটকে থাকবে এমনটা নয়, বরং সুনান আবু দাউদ 1203 নম্বর হাদিস আল্লাহ নবী বলছেন, কিয়ামতের মাঠে বান্দার প্রথম হিসাব নেবে সলাতের, যা সলাত ঠিক আছে তারপর অন্যান্য ইবাদত কালা হিসাবে নিয়ে আসবেন। মানে সলাত নির্ভর করছে, সলাত হওয়া না হওয়ার পরে নির্ভর করছে অন্যান্য ইবাদত। যদি জাকাত আপনি আদায় না করেন আপনি গুনাহগার হবেন। সহিহ বুখারী হাদিস 1400 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ রাসূলের জামানাতে যারা জাকাত দেওয়ার সময়তে উটের সঙ্গে উটের একটা দড়িও দিয়েছে, তাদের আজ যদি দড়িটা দিতে অস্বীকার করে তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। এটা অনেক বড় অন্যায়, মহাপাপ। তবে জাকাতের কারণে সালাতের উপরে প্রভাব ইনশাআল্লাহ পড়বে না, এর জন্য আলাদা স্বতন্ত্র গুনাহ হবে। শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান। হিন্দু ব্যক্তি যদি মারা যায় তাহলে আমরা মুসলমানরা কি বলবো? হিন্দু ব্যক্তি যদি মারা যায় তাহলে আপনারা কি বলবেন, কি বলবেন? আর আপনারা কি বলেন? না, এগুলো একদম বাতিল কথা। এই কথাগুলো নোংরা কথা, না কোরআনে আছে না হাদিসে আছে। এই মর্মে কোনো জৈব জাল হাদিসও নেই, কিন্তু আপনার বাংলা সমাজের ট্র্যাডিশন আছে। শুধু ইন্না লিল্লাহ এটা পড়লেই হবে, তাদের জন্য বদদোয়া আপনি করবেন, এটা ইসলাম অনুমোদিত নয়। এবং সহিহ বুখারী 1246-48 নম্বর হাদিস, একটা ইহুদি লাশ মৃত্যুবরণ করেছিল আল্লাহর নবী, সেই সময় তিনি উঠে দাঁড়িয়েছিলেন। কি করেছিলেন? উঠে দাঁড়িয়েছিলেন, মৃত ব্যক্তিকে সম্মান দিয়েছিলেন। যদিও এটা ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ সহ ইমাম মালিক সহ অনেক ইমাম বলেছে যে এই হাদিসটা আসলে এটা মানসুখ হয়ে গেছে। তারপর অনেকের মত যে মৃত ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তাদের জন্য বদদোয়া আপনি করতে পারবেন না, ইন্না লিল্লাহ পড়বেন। শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান। আমার পিতার বয়স 50 বছর, দারিদ্রতার জন্য কোনো প্রাতিষ্ঠানিক বা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারেননি, তাই তিনি সকল ইবাদত থেকে বিরত থাকেন। আমরা ছেলে মেয়ে পড়াতে চাইলেও পড়েন না, লজ্জাবোধ করেন। এখন আমাদের করণীয় কি? প্রশ্ন বুঝলাম না। মানে বাবা 50 বছর বয়স, উনি পড়াশোনা করেন নাই, ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন নাই, উনি ইবাদতও করেন না। ছেলে মেয়ে অনেক চেষ্টা করছে ওনাকে একটু পড়াশোনা করানোর জন্য, ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য, সেখানে উনি লজ্জাবোধ করেন। ছেলে মেয়েরা এখন বাবার জন্য বা ওনাদের করণীয়। আচ্ছা, বাবা আসলে ধর্মীয় ইলম অর্জন করেনি, জ্ঞান অর্জন করেনি, ছেলেরা চাচ্ছেন এখন তাকে ইলম অর্জন করানোর জন্য, কিন্তু বাবা লজ্জা করছেন। মনে রাখবেন, ইলম অর্জনের ক্ষেত্রে কোনো লজ্জা চলবে না, কোনো লজ্জা চলবে না। সুনান ইবনে মাজাহ কিতাবুন নিকার 21 নম্বর হাদিস, একজন নারী এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল, মানে মনে পড়ছে না গোত্রটির নাম, তো যাই হোক, একজন সাহাবীর সঙ্গে একজন সাহাবীর বিয়ে হয়েছে। তারপর সেই সাহাবী, পুরুষ সাহাবী চাচ্ছে তার স্ত্রীর সঙ্গে পেছন দিক থেকে মিলিত হতে। কি বললাম? পেছন দিক, জায়গা ঠিক থাকবে কিন্তু পেছন দিক, পদ্ধতি একটু পরিবর্তন। তার স্ত্রী তখন অস্বীকার করে যে না, আমরা এইভাবে এই কাজটা করলে কি আমরা অন্যায় মনে করি। যতক্ষণ না আল্লাহ রাসূল এর অনুমোদন দেয় ততক্ষণ পর্যন্ত আমরা
এইভাবে মিলিত হব না। বাসর রাত ত্যাগ করে দিয়ে চলে এসেছে, এসে আল্লাহর রসুলের কাছে এসে বলছে, আল্লাহ রসুল এই ঘটনা ঘটেছে। লজ্জা করছিল প্রথমে, তারপর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন। আম্মাজান আয়েশা তখন আল্লাহ রসুলকে জানালেন। মানে ইলম অর্জনের ক্ষেত্রে লজ্জা এটাকে দূরে রাখতে হবে। লজ্জা ঈমান, এটা ঠিক আছে, তবে বিশেষ করে শরীয়তের জ্ঞান অর্জন করার জন্য এখানে লজ্জা কোনোভাবে করা উচিত নয়, কারণ এটা আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করছে। লজ্জার কারণে কোনো ইলম থেকে যদি ছুটে যায়, তাহলে ভাই বলুন তো আপনার জাহান্নামের একটা রাস্তা হতে পারে কি পারে না? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে শারীরিক সম্পর্ক করতেন, কিভাবে স্ত্রীর সঙ্গে মিলিত হতেন, এক রাতে কবার যেতেন, এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গোপন রাখেননি। কেন? এটা উম্মতের প্রয়োজন জানা। শুকরিয়া। জাযাকুমুল্লাহ খাইরান। উচ্চ স্বরে বক্স বাজিয়ে পিকনিক করার ফলে কি কি পাপ হবে? প্রথমে তো পিকনিক করাটা জায়েজ কি না জায়েজ এটা প্রশ্ন করা উচিত, তারপরে বক্স বাজানো আর এক। প্রথম কথা ভাই, বক্স বাজানো বা গান শোনা, ডিজে বাজানো, এগুলো সম্পূর্ণ হারাম। সূরা লুকমান আয়াত নম্বর 6 তাফসীর ইবনে কাসিরের ডিটেইলস আলোচনা করা আছে। বিশেষ করে যে কোনো বাদ্যযন্ত্র সহ গানগুলো, এগুলো হারাম। গানকে আমরা কখনো হারাম বলি না। কি বলি না বলেন তো ভাই? গানকে আমরা হারাম বলি না। যদি আল্লাহ নবীর শানে গান হয়, আল্লাহর শানে গান হয়, প্রকৃতি আল্লাহর সৃষ্টিকে নিয়ে গান হয়, এলো কি? এগুলো ভালো, উত্তম। এলো মুসলিম অনেক যুবক তারা গায়, কি গায় না, যেগুলো গজল বলি আমরা, বলি না ভাই গজল, এটা হয়। কিন্তু যেসব গানের কারণে সৃষ্টিকে বাদ দিয়ে, স্রষ্টাকে বাদ দিয়ে শিরকের মধ্যে চলে যাচ্ছেন, তুজমে রব দিখতা হুঁ ইয়ারা মে ক্যা করু, আছে না? মানে নায়ক নায়িকাকে বলছে, তোর মধ্যে আমি আল্লাহকে দেখছি, আমি এখন কি করবো রে ভাই? ভাই শিরক কি শিরক নয়? সাজদে পর ঝুঁকতা হো, মানে তার জন্য তোর কাছে আমি সিজদা দিই। এখন যদি আপনি এই গানগুলো চালান, গানগুলো এমনি হারাম। কথা বুঝতে পারছেন? গানকে আমরা হারাম বলি না যদি আল্লাহর শানে হয়, নবীর শানে হয়, আল্লাহ সৃষ্টির প্রশংসা নিয়ে হয়। কিন্তু আপনি যদি এমন গান করছেন, এই চাঁদলি চলে আসবো, তারালি চলে আসবো, এই করবো তোমার জন্য, ওই করবো, বা এগুলো কি বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, এগুলো দিয়ে মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। তাই জন্য এই সব গানগুলোকে আমরা কি বলি? হারাম। পাশাপাশি মিউজিক, এগুলো হারাম, শুধু এক সাইড আলা যেই দাবগুলো আছে এটা ব্যতীত। তাই গান, বক্সে বাজান আর নিজে চিৎকার মেরে করেন আর অর্কেস্ট্রা করেন, এগুলো প্রথমেই এগুলো হারাম, এই আয়োজন করা যাবে না। তারপর পিকনিক তো দূরের কথা। জি। কোন ওলামায়ে কেরাম বা আল্লাহওয়ালা বা কোন আল্লাহর ওলিকে অনুসরণ করা যাবে? এক ভাই প্রশ্ন করেছেন। আচ্ছা, আমার লেখা অনেকগুলো বই আছে, অনেকে প্রশ্ন করেন সলাতুর রসুল বইটা এখানে আলহামদুলিল্লাহ নিয়ে এসেছে দেখছি। আপনারা যারা নিতে চান তারা নিয়ে যাবেন। সলাতুর রসুল গালিব স্যারের চলে এসেছে। আর আমার লেখা 7খানা বই আছে। অনেকে বারবার বইয়ের কথা বলেন যে বইগুলো কোথায় পাবেন। আসলে বইগুলো বাংলাদেশ থেকে ছাপাই। 7খানা বই আছে, প্রায় 800 টাকা দাম। কিন্তু আমরা এখানে লাভ টাভ করার জন্য আসি নাই, সরাসরি প্রেস থেকে নিয়ে এসেছি। একদম 55% ডিসকাউন্ট আছে, 350 টাকাতে সম্পূর্ণ সেট পেয়ে যাবেন। আমার লেখা যতগুলো বই আছে, 7খানা প্রায় বই আছে, 350 টাকা পুরো সেট পেয়ে যাবেন। এখন কেউ উঠবেন না, আলোচনার শেষে ধীরে ধীরে নিয়ে যাবেন, মজলিস ভাঙার প্রয়োজন নেই। জি।